আসসালামু আলাইকুম। জুম্মাবার স্পেশাল কিছু রান্না না হলে কেমন জানি লাগে। চিকেন চিলি বা বিফ চিলি কম বেশি সবাই খেয়েছেন। সেম রেসিপি একটু ভিন্নভাবে সাথে ভেজিটেবল অ্যাড করে করেছি। চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। পাতলা পাতলা করে বিফ কেটে নিয়েছি। সাথে দিয়েছি আদা রসুন পেস্ট, লেবুর রস, সয়া সস, ওয়েস্টার সস, লবণ, হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারটা মাংস খুব দ্রুত সিদ্ধ করতে সাহায্য করে। গোলমরিচ, লাল মরিচের গুঁড়া আর কিছুটা ধনিয়ার গুঁড়া। ধনিয়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর সব কিছু সুন্দর করে মেখে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা, সম্ভব হলে আগের দিন রাতে করে রাখবেন, তাহলে রেসিপিটা বেশি মজা হয়। যে কোনো ভাজাভাজি আমি লোহার কড়াইয়ে করতে খুব পছন্দ করি। তেল গরম করার জন্য আমি আগেই কড়াইটা বসিয়ে দিয়েছি। ম্যারিনেট করা মাংসতে কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে মেখে মাংসটা ভাজলে উপরে সুন্দর একটা লেয়ার হয়, মানে ক্রিস্পি টাইপের একটা লেয়ার হয়, ওইটা ভালো লাগে এই রেসিপিতে। তারপর গরম তেলে দিয়ে মাংসগুলো আমি সুন্দর করে ভেজে নেব, একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত। আরেক পাশে একটা প্যানে বাটার দিয়ে দিলাম, সাথে রসুন কুচি, আর একটা বাটিতে টমেটো সস, সয়া সস, চিলি সস, হোয়াইট ভিনেগার, একটু গোলমরিচের গুঁড়া, সব কিছু মিক্স করে নিলাম। মানে সবগুলো সস একটা একটা করে কড়াইতে দিতে গেলে না দেখা যায় সসগুলো পুড়ে যায়। একটা বাটিতে একসাথে নিয়ে নিলে এটা ভালো হয়। এখানে ভেজিটেবলস কেটে নিয়েছি। বাটারের মধ্যে আমি ব্রোকলি আর গাজরটা সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। ভেজিটেবলস আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করতে পারেন। আমি ব্রোকলি, গাজর, কয়েক রকমের ক্যাপসিকাম, পেঁয়াজগুলো একটু কিউব করে কেটে নিয়েছি। কাঁচামরিচ আর আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যে বাটিতে সস রেখেছিলাম সসটা অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি লেবুর রস। লেবুর রসটা দিলে না এটার টেস্টটা আর একটু ভালো হয়। আর কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আমি পানিতে গুলিয়ে, সেটা আসলে রেকর্ড হয়নি, সরি, আপনারাও দিয়ে নেবেন। তারপর গ্রেভি আপনারা যেমন রাখতে চান আপনাদের পছন্দ মতো সেভাবে ভাজা ভাজা করে নামিয়ে নেবেন। পরোটা, রুটি, সাদা পোলাওয়ের সাথে অথবা ফ্রাইড রাইসের সাথে। তবে আমার কাছে সাদা পোলাওয়ের সাথে বেশি ভালো লেগেছে। ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।